ওকে, তো আমরা তো ডাটা অ্যাড করা ডান। তো এখন যেটা করবো সেটা হলো আমাদের ডাটাগুলোকে এডিট করা, ঠিক আছে? তো এডিট করার জন্য আমি এখানে একটা অ্যাকশন অ্যাড করে ফেলি। ফাংশন না শুনবো না, কোন নামগুলা? এটা মানে সেম নাম বলতে বুঝিনি। ফর্মের ক্লাস নেম এটা আমি বুঝিনি। মডেলের ক্লাস নেম তো লাস্ট টাইম মডেলই আছে, আবার ফর্মের ক্লাস এখানে তো আমি তো আলাদা দিয়ে রাখছি, কই সেম রাখলাম? সেম বাট ডিফারেন্ট। না আপনি কথা কোনটা বুঝতে চাচ্ছেন? এটাই শিওর? স্যার আচ্ছা, আমরা যখন HTML এ আলাদা ড্রপ ডাউনের জন্য আলাদা আলাদা অপশন ক্রিয়েট করতাম, এইখানে তো শুধু মডেলে ক্রিয়েট করলেই ওটা নিয়ে এখন কিছু দেখেন, ওটা কালকে আলোচনা হবে, ওটা নিয়ে আমরা কালকে আলোচনা করবো, ঠিক আছে? আচ্ছা ওকে, তো এখানে আরেকটা প্লাস পয়েন্ট আছে। আমরা যদি ফর্ম ইউজ করি না, এই যে একটা অ্যাড ফর্ম বানাইছি না, এটা একটাতে আমরা দুটো কাজ করতে পারবো, ঠিক আছে? মানে আমাদের যে স্টুডেন্ট ইনফোর জন্য যে আমরা স্টুডেন্ট ফর্মটা বানাইছি, ওইটাকে আমরা ইডিটের জন্য কাজ করতে পারবো, অ্যাডের জন্য আমরা ওটাকে অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে? কারণ ওখানে দূর ভ্যালু আর মেনশন করা লাগে না আমাদের। তো সেটা দেখি, এখানে আমাদের নাম দিচ্ছি কি অ্যাড স্টুডেন্ট ডট HTML। আচ্ছা, এটাকে আমরা অন্য একটা নাম দিয়ে দিই, তাহলে আমার সাথে থাকিয়ে থাকো আপাতত, আপনারা ঠিক করে নিন। ওকে, তো এখন এটার জন্য আমাদের লাগবে কি একটা ইউআরএল লাগবে, এডিট স্টুডেন্ট নেম। ওকে, এখন এটা কি করবে? একটা আইডি গেট করবে, তাই না? ওকে, তো এখন এটার জন্য সেম সিস্টেম একটা ইউআরএল লাগবে। ডান। আচ্ছা ডান না, তো এখন এখানে লাগবে ডাটা ডট আইডি, রিপ্লেস দিলাম, এখানে দিলাম, আমাদের আইডি কিন্তু পাইতেছে, ঠিক আছে? এবার আসে আমাদের মেন কাজে। তো সেম ফর্মের উপর আমাদের অ্যাপ্লাই হবে, সেম মডেল, সেম ফর্ম, সেম HTML, জাস্ট ভিউ আলাদা। মানে আমাদের HTML পেজ সেম, আমাদের ফর্ম ডট পাই পেজ সেম, আমাদের মডেলও সেম, শুধু আমরা কী করবো? ভিউজটা আলাদা হবে। ভিউজে কিন্তু উপরের মতো সেম মেথড, ঠিক আছে? তো আমরা যখন ডাটা এডিট করি, প্রথমে আমরা কি করি? ডাটাটা গেট করতে আমরা কাকে এডিট করব, সেই কাজটা এখানে করে নিব আর কি, ঠিক আছে? স্টুডেন্ট ডেটা ইকুয়াল স্টুডেন্ট ইনফো মডেল ডট অবজেক্ট ডট গেট আইডি ইকুয়াল স্টুডেন্ট আইডি। এটা গেল। তারপর আমরা কি করি? চেক করি মেথড কি পোস্ট বা কিছু একটা, ঠিক আছে? তো ইফ রিকোয়ার্ড ডট মেথড ইকুয়াল কি হয়? পোস্ট হয়, তাহলে কিছু একটা হবে, ঠিক আছে? দিলাম 5 দিয়ে রাখলাম আপাতত। আর এলস, এছাড়া তো এলস আমরা কেন ইউজ করি? যাতে ব্ল্যাঙ্ক ফর্মটা আমাদের হয়, তাই না? ব্ল্যাঙ্ক ফর্মটা, তো এখানে আমরা কি করবো? স্টুডেন্ট ফর্ম ইকুয়াল স্টুডেন্ট ইনফো ফর্ম ব্র্যাকেট, ঠিক আছে? আর এখানে আমরা কি করতাম? ওই যে আমাদের স্টুডেন্ট ফর্ম ইকুয়াল স্টুডেন্ট ইনফো ফর্ম ব্র্যাকেট রিকোয়েস্ট ডট পোস্ট, ঠিক আছে? আর এখানে কনটেক্সট করে পাস করে দিয়ে সেই আগের মধ্যে কনটেক্সট এটা এখানে পাস করলাম। আর এটা তো আমরা সেম ভেরিয়েবল দেবো কেন? যেহেতু আমরা সেম পেজ অ্যাপ্লাই করতেছি না, আমাদের পেজ তো গ্রুপে এক পেজ, তাই না? এখানে তো আমাদের স্টুডেন্ট ফর্মে আছে, তো সেজন্য আমরা কী করছি? ওই যে অ্যাড করার সময় যে নামটা দিছি, এডিট করার সময় আমরা সেম নাম দিয়েছি, ঠিক আছে? এতে করে আমাদের সেম পেজই করতেছি। মানে একটা প্লাস পয়েন্ট আছে, আপনার ডাবল পেজ করা লাগে না, আপনি তাহলে আলাদা করতে পারেন, কোনো সমস্যা নাই। একটা সুবিধা হলো আমি একই পেজ করতে হবে, ঠিক আছে? যারা আপনি না আপনি এখানে লিখে দিবেন আপডেট স্টুডেন্ট ফর্ম বা কিছু একটা, তখন একটু কাস্টমাইজ করতে পারেন, তা সবই আছে। আপনি চাইলে দুটোকে আলাদা আলাদা স্টুডেন্ট পেজ রাখতে পারেন, দুটোকে তাহলে একটা পেজে রাখতে পারেন, সেটা আপনার ইচ্ছে। ক্লিয়ার? স্যার এখানে আপডেট করার সময় কি তাহলে অন্যান্য জিনিসগুলো দেখাবে নিচে?
ওকে, এখন আমরা আসি কনটেক্সট। আমাদের এখানে নামটা যে কি ইউআরএল আমাদের এডিট স্টুডেন্ট, তাই না? এখন আমরা আসি, রিপ্লেস দিলাম, আসলাম, চলে আসলাম এডিট স্টুডেন্ট 1, ডাটা আসছে? আসে না। এখন কোন স্টুডেন্টকে আমি এডিট করতেছি সেই ডাটা আমি পাইছি, সেটাকে আমাদের পাস করা লাগবে। কী করা লাগবে? পাস করা লাগবে। তো যখন আমরা ডাটাকে এডিট করব এবং ফর্মে কোন একটা ডাটা পাস করাতে চাই, আমরা এর আগে কী করতাম, ওটাকে কনটেক্সটে করে পাস করতাম, ভ্যালু দিয়ে, পর ওখানে শো করতাম না। এই জায়গায় একটা মেথড আছে ইনস্ট্যান্স, কি নাম? ইনস্ট্যান্স ইকুয়াল যার ভিতরে ডাটাটা রাখছি তাকে দিয়ে দিব। এবার রিফ্রেশ করি, ঠিক আছে? কি ক্লিয়ার? আমরা কি করতাম, আমরা এর আগে এই যে এটাকে নর্মালি এটাকে কনটেক্সটের ভিতরে পাস করতাম, তারপর আমরা HTML আসতাম, ভ্যালুর ভিতরে ডট ডট দিয়ে শো করতাম না। এই কাজটা করে দেয় আমাদেরকে ইনস্ট্যান্স। কি দেয়? কিছুই করা লাগে না। এখন আসতেছি, তো এখন থামেন। এই সেম জিনিসটা আমরা আবার যখন মানে দুইটা ফর্ম দুই জায়গায় আমরা দেবো। কেন? ইনস্ট্যান্স ইকুয়াল স্টুডেন্ট ডাটা। ক্লিয়ার? মানে কাকে সে আপডেট করতেছে এটা রেফারেন্সটা ধরার জন্য। মানে একটা তো আমরা যে ব্ল্যাঙ্ক, কিন্তু সাবমিট করার পরে তো ধরা লাগবে কে সে। কারণ কি, আমরা সাবমিট করার পর আমরা আইডি রেফারেন্স করে দিতাম না, পোস্টের ভিতরে কি আইডি, এই ইনস্ট্যান্স দ্বারা সেই আইডিকে ধরে নিবে এটা কে আপডেট হইতেছে। ঠিক আছে? তারপরে স্টুডেন্ট, ইফ স্টুডেন্ট ফ্রম ডট ইজ ভ্যালিড, দেন স্টুডেন্ট ফ্রম, দেন রিটার্ন রিডিরেক্ট। একদম সেম টু সেম আগের কোডটাই কপি পেস্ট, জাস্ট একটা লাইন চেঞ্জেস। তো দেখাই দেবো, একটু ওয়েট করেন। স্টুডেন্ট ইনফো না, কী নাম আছে? স্টুডেন্ট এটা। ওকে, আসলাম, রহিম খান, সাবমিট দিলাম। এই যে এখানে তো আমরা তো বুঝছি, এখানে ইনস্ট্যান্স ইকুয়াল স্টুডেন্ট ডাটা, এটা দিলে হয় কি আমাদের ফর্মের ভিতরে ডাটাটা শো করাবে। আর এই যে ইফ পোস্টের ভিতরে ইনস্ট্যান্স ইকুয়াল স্টুডেন্ট ডাটা, এটা দিলে হবে কি কাকে আমি এডিট করতেছি সেটা ধরে নেবে, তার রেফারেন্স তাকে এডিট করবে। ক্লিয়ার? আমি যাকে দিব তাকে এডিট করবে, যাকে দিব না তাকে এডিট করবে না। ওই আগের মতো ওই প্যারা নাই, হায় রে কি এটা দিয়ে ওই মডেলের নাম দিয়ে কি করবো নাকি ডট দিয়ে করবো, ইমেজ দিলে থাকবে কি থাকবে না, এসব প্যারা কিন্তু সব মুক্ত। এখন দেখেন সবার ক্ষেত্রেই একই। এখন দেখেন এখানে এই যে অ্যাডে যা যা করছি না, একদম চোখ বন্ধ করে, যদি কোনো কাস্টমাইজেশন না লাগে, কপি পেস্ট, জাস্ট এই একটা লাইন অ্যাড করবেন আর এই ইনস্ট্যান্সটা দুইটার ভিতরে অ্যাড করে দেবেন। আর কোনো কাজ দুইটার মধ্যে একটু আরেকবার বলুন। হ্যাঁ, মানে দুইটার মধ্যে ইনস্ট্যান্স, একটা ইনস্ট্যান্স কেন আরেকটা? আচ্ছা, মানে এলসের ভিতরে যে ইনস্ট্যান্সটা, এলসটা কখন কাজ করে, মানে যখন ব্ল্যাঙ্ক ফর্মটা, মানে আমি যখন পেজটা রিলোড হবে তখন যে ফর্মটা আসবে তার ভিতরে আমি শো করাবো আমার প্রিভিয়াস ডাটা কি ছিল, ওই প্রিভিয়াস ডাটাটা শো করানোর জন্য, যেটাকে আমরা আগে কনটেক্সটের মাধ্যমে ডিকশনারি করে পাঠাতাম, দেন ভ্যালুর মাধ্যমে শো করাতাম, সেটাই এই ইনস্ট্যান্স ইকুয়াল ডাটা এটা করে দিবে। আর এটা তো লিখে এলস পার্ট, আর আরেকটা পার্ট হলো সাবমিট করার পরে না। এখন আমি যদি এখানে এটা না দিই, দেখেন কি হয়, এখানে না দিলাম না, আমি এটাকে আমি ইট দিলাম, এখানে রহিম কিছু একটা দিলাম, আর একটা অ্যাড হয়ে গেছে। কারণ সে ধরতে পারে না আমি কাকে আপডেট করতেছি, ধরতে পারতেছে ধরতে পারে না, দিলে ও বুঝতে পারবে যে আমি ওই ডাটাটাকে আমি আপডেট করতেছি, আমি কাকে আপডেট করতেছি সেটা আমি এই যে ইফ পোস্ট মেথডের ভিতরে আমাকে বলে দেওয়া লাগবে। তো এখন এখানে কিন্তু শেষ না, এখানে এটার আরও কিছু কাজ আছে, সেটা আমরা মানে নেক্সট ক্লাসে আমরা করবো। ঠিক আছে? আমাদের কিছু কাস্টমাইজেশন কাজ আছে, কিছু উইজার্ডের কাজ আছে, বা আমরা এই ডাটাগুলো ডিরেক্টলি সেভ না করে এগুলোকে স্টোর করে রেখে কিছু কাস্টমাইজ কীভাবে করবো, যেমন ক্রিয়েটেড বাইটাই যেগুলো আছে না, এগুলো তো আমরা ডিরেক্ট আমরা সেভ করি না, এগুলো আমরা ধরে রেখে তারপরে তো সেভ করতে হবে। এগুলো আমরা নেক্সট দিন দেখবো। ঠিক আছে? তো আপনি যদি অ্যাড করতে পারেন, এডিট করার কোনো ব্যাপারই না, সেম টু সেম উপরে কোডটাই সেম প্রসেস, জাস্ট এখানে। এখন মনে করেন আপনি চাচ্ছেন, এখানে তো আমি এইভাবে শো করাতে চাই, যেমন এখানে আসলে অ্যাডে যখন আসবে অ্যাড স্টুডেন্ট ইনফরমেশন, যখন এডিটে যাবে তখন স্টুডেন্ট এডিট ইনফরমেশন, এটা শো করাবেন। তাহলে কী করবেন, বেশি কিছু না, একটা ফর্মই এখানে আপনি দিয়ে দিবেন টাইটেল,
আর এটাতে অ্যাড, এখানে টাইটেলটা আমি পাস করছি, কনটেক্সট আকারে পাস করলে তো সেটা শো করানো যায়, যায় নাকি যায় না? অ্যাডে আসলাম, এখানে থেকে আমি টাইটেলটা দিয়ে দিলাম, অ্যাড স্টুডেন্ট, চলে আসছে অ্যাড স্টুডেন্ট ইনফো। এখন আমি যদি মনে করি এডিটে যাই, এডিটের সাথে ব্ল্যাঙ্ক আছে, এডিটের সময় কী শো করবো আমরা? টাইটেলটাকে আমরা দিয়ে দেবো কি এটা লিখে, এই লিখে দেখেন একটা ফর্ম, মানে দেখেন জ্যাঙ্গো ফর্মের সুবিধা কি দেখছেন আপনি? একটা HTML পেজের মাধ্যমে কাজ করতে পারতেছেন, প্লাস আপনাকে এই যে প্রত্যেকটা ইনপুট ফিল্ড আপনাকে HTML ফর্মের ভিতরে মেনশন করা লাগতেছে না, দেন আপনাকে প্রত্যেকটা ইনপুটকে ধরে ধরে গিয়ে আপনার ভিউজে এসে গেট করা লাগতেছে না, ঠিক আছে? এই যে ইনপুটের যে কাজগুলা, ইনপুটে পুরো কাজটা করে দিচ্ছে জাস্ট এই 3 লাইন, 4 লাইন কোড, এই 4টা লাইন কোড আপনাকে পুরো ইনপুটের জন্য যা যা কাজ করলো সব সে করে দিচ্ছে। প্লাস এখানে এসে যে গেট করা, সেভ করা, এগুলো করে যে কি আমাদের ওই যে ক্রিয়েট যেভাবে করতাম ধরে ধরে এত ডট ক্রিয়েট করো সেই করো, এগুলো কিছু আমাদের লাগতেছে না। ওকে, তো এতটুকুই আমাদের হইলো আমাদের আপডেটের কাজ। তো সবাই এখন এতটুকু করে ফেলেন।